আরে ওই কবর থেকে যখন আমরা হাসরের ময়দানে উঠবো, ওই হাসরের ময়দান, যে হাসরের ময়দানে আমাদের মাথার উপরে 12টা সূর্যের তাপ থাকবে, ওই 12টি সূর্যের তাপে আমাদের মগজগুলো ঠাস ঠাস করে ফেটে গলে পড়ে যাবে। আমরা ওই কঠিন হাসরের ময়দানে নিজেদের ঘামে নিজেরা সাঁতার কাটতে থাকবো, সাঁতার কাটতে থাকবো। ওই হাসরের ময়দানে আমরা পেরেশান হয়ে যাব, হয়রান হয়ে যাব। আমরা দৌড়াদৌড়ি করব, আমরা ছোটাছুটি করব। কিছুক্ষণ বাবা আদম ও সফিউল্লাহর কাছে যাব, কিছুক্ষণ নূহ আলাইহিস সালামের কাছে যাব, কিছুক্ষণ আমরা ইব্রাহিম ও খলিলুল্লাহর কাছে যাব, ইসমাইল ও সফিউল্লাহর কাছে যাব, মুসা কালিমুল্লাহর কাছে যাব, ঈসা রুহুল্লাহর কাছে যাব। সমস্ত পয়গম্বর কাছে আমরা ছোটাছুটি করব, দৌড়াদৌড়ি করব, একটু সুপারিশ পাওয়ার জন্য, একটু সাহারা পাওয়ার জন্য। কিন্তু আমরা কোথাও সুপারিশ পাবো না, কোথাও সাহারা পাবো না। হঠাৎ করে দেখবো হাসরের ময়দানের কান্ডারি, হাসরের ময়দানের দুলহা, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, কামলিওয়ালা নবী হাসরের ময়দানে একটা সিজদা দিবে, একটা সিজদা দিবে, একটা সিজদা দিবে, একটা সিজদা দিবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও বন্ধু, আপনি কেন সিজদা দিচ্ছেন? আপনি কেন সিজদা দিচ্ছেন? আমার নবী, আপনার নবী, দুজনের বাদশা নবী, দুনিয়ার জমিনেও সিজদা দিয়েছিল, মক্কার জমিনে, মদিনার জমিনে, বদরের ময়দানে, খন্দকের ময়দানে, হুনাইনের ময়দানে, উহুদের ময়দানে আমার নবী সিজদা দিয়েছে। জবানে ছিল সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। আর কাল হাসরের ময়দানে আমার নবী যখন সিজদা দিবে, জবানে মাত্র একটি তাসবিহ, একটি তাসবিহ, একটি জিকির থাকবে। ওই জিকিরটি হচ্ছে, ও রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও বন্ধু, আপনি কেন সিজদা দিয়েছেন? আমি আল্লাহ তাআলা তো হাসরের ময়দান আপনার সিজদা দেখার জন্য সাজাই নাই। ও বন্ধু, আপনি সিজদা থেকে উঠেন, সিজদা থেকে উঠেন, সিজদা থেকে উঠেন। দেখেন, আমি আল্লাহ তাআলা আপনার শানমানকে বাড়ানোর জন্য, আমি আল্লাহ তাআলা আপনার শানমানকে প্রমাণ করার জন্য একটা নূরানি সিংহাসন বানিয়েছি, একটা নূরানি চেয়ার বানিয়েছি। বন্ধু, ওই চেয়ারে বসে যান। আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। ও বন্ধু, ওই মাকামাম মাহমুদার মধ্যে আপনি বসে যান, বসে যান, বসে যান। আমার নবী সিজদা থেকে উঠবে না, আমার নবী সিজদা থেকে উঠবে না, আমার নবী সিজদা থেকে উঠবে না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও বন্ধু, আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদছেন কেন? কাঁদছেন কেন? আপনি কি আবু বকরের জন্য কান্না করছেন? সিদ্দিক তো জান্নাতি। আপনি কি ওমরের জন্য কান্না করছেন? ফারুক আজম তো জান্নাতি। আপনি কি উসমানের জন্য কান্না করছেন? উসমান গনি যুন্নুরাই তো জান্নাতি। আপনি কি আলীর জন্য কান্না করছেন? আলী তো জান্নাতি। আপনি কি ফাতেমা, হাসান, হুসাইনের জন্য কান্না করছেন? তারাও তো জান্নাতি। আপনি কাঁদছেন কার জন্য? কাঁদছেন কেন? কাঁদছেন কেন? আমার নবী কামলিওয়ালা নবী আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও মালিক, ও মাওলা, আমি কাঁদছি তাদের জন্য যারা দুনিয়ার জমিনে আমি নবীকে দেখে নাই, আমি নবীকে দেখে নাই। না দেখে দেখে আমি নবীর উপর ঈমান এনেছে, বারবার বলেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দেখা দাও, দিদার দাও। ওই সমস্ত গুনাহগার উম্মতেরা আজ হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে। তাদের দুঃখ, তাদের কষ্ট আমি নবী সহ্য করতে পারছি না, আমি নবী সহ্য করতে পারছি না। ও মালিক, আমার উম্মতদেরকে আমি নবীর কাছে দিয়ে দেন। আমি নবী তাদের ডান হাত ধরে ধরে আমি তাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। ওই নবীর পিছে পিছে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আর একটু জোরে বলে চাই কি চাই না?